বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয়েছে রাম পুজো ও শোভাযাত্রার, কিন্তু নির্বাচনের মুখে রামনবমীর শোভাযাত্রা অশান্তি ভয় সব মিলিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এদিন রাজ্য রাজনীতি নিয়ে বক্তব্য রাখলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির বিভাজনের রাজনীতি নিয়েও কটাক্ষ করলেন তিনি। রামনবমী তাকে কেন্দ্র করে কতগুলো এমন পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে বলে বোঝা যাচ্ছে, যেটা খুব বেঠিক, বিপজ্জনক এবং খারাপ। আমাদের রাজ্যে সব কখনো ছিল না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর এবং তারপর বিশেষ করে তার পিছন পিছন বিজেপিকে যেভাবে টেনে আনা হয়েছে, একটা কোথাও যেন বিভাজনের রাজনীতি, উস্কানি, পারস্পরিক একটা বিরোধের রাজনীতি, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এটা বিপজ্জনক। এটা বাংলার মানুষ কখনো সহ্য করেনি। আগে কখনো পশ্চিমবাংলায় এই জিনিস ছিল। প্রত্যেকটি মানুষের নিজস্ব বিশ্বাস, ধর্ম পালন, উৎসব, তার অধিকার আছে। উৎসবের একটা স্বাভাবিক সহজাত প্রক্রিয়াও আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে যা আমাদের রাজ্যে ছিল না, এরকমভাবে উৎসব যেন তৈরি করা হচ্ছে যার লক্ষ্য আসলে বিভাজন করা। বিভাজন করার মনোভাব থেকেও কি উৎসব? রামনবমী অতএব পাল্টা রামনবমী এসব তো ছিল না পশ্চিমবাংলায়। ফলে যেভাবে আমরা গত বছর দেখেছি, অথবা এবছরেও আমরা যেভাবে গত কদিন ধরে দেখছি, মুখ্যমন্ত্রী যা বলছেন তার মধ্যে উস্কানি আছে, প্রধানমন্ত্রী যা বলছেন তার মধ্যে উস্কানি আছে। আগামীকাল 17 তারিখ রামনবমী, তাকে কেন্দ্র করে কি কোনো একটা কুটিল চক্রান্তের প্রচেষ্টা হচ্ছে? কখনো চলতে পারে না, মেনে নেওয়া যাবে না। সতর্ক থাকুন, সজাগ থাকুন। উৎসবের নাম করে যেন বিষ ঢেলে দেওয়ার ব্যবস্থা করার সুযোগ কেউ না পায়। মানুষের যার যার বিশ্বাস তার, অধিকার তার, এবং সমস্ত কিছু মিলিয়ে বিচার ব্যবস্থা, তারা যখন কোনো মত দেয়, সেই মতের বাইরে কারোর চলা যাবে না, চলতে পারে না। কোনো রকমের উস্কানি বরদাস্ত করা বাংলার মানুষ করবে না। প্রধানমন্ত্রী মনে করুন আর মুখ্যমন্ত্রী মনে করুন, বাংলার মানুষ কোনো উস্কানিতে পা দিতে রাজি হবেন না। সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। আমাদের একটাই আবেদন, যার যার বিশ্বাস তার, যেন বিশ্বাসকে কেন্দ্র করে কোনো রকমের বিভাজন আমাদের কেউ তাতে প্রশ্রয় না দেয়। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে
একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কিরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।